আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। এই সূচকটা কোয়ান্টিটেটিভ প্রবলেমস আকারে আসতে পারে। কোয়ান্টিটেটিভ প্রবলেমস যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের অন্তর্ভুক্ত, সো এই সূচকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই সূচক থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে, যেহেতু কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা আমাদের সূচক এই সিলেবাসের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং স্কিলের তিনটি পার্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যারিথমেটিক পার্ট, নাম্বার 2 হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, নাম্বার 3 হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। এডুকেটরসে শেয়ার করছো গ্রুপে? সমস্যা তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, যেটি নিয়ে আলোচনা করবো আমরা, এটি হচ্ছে সূচক ও লগারিদম। এখানে আরেকটি পার্ট রয়েছে, বেসিকলি আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। সো দেখো, এখানে আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে আমাদেরকে a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হোল ইনভার্স 1 এর মান কত। এখানে দেখো, এখানে প্রথমে এর উপর ইনভার্স 1 রয়েছে প্লাস b ইনভার্স 1, এরপরে ব্র্যাকেট দিয়ে দুইটা উপাদানের উপর আবার ইনভার্স 1 রয়েছে। এখানে কোনো সংখ্যার উপর ইনভার্স থাকা মানে দেখো, এখানে বলা হচ্ছে মনে করো a ইনভার্স 2, হ্যাঁ, a ইনভার্স 2 অথবা a ইনভার্স 1, a ইনভার্স 1। আমি বলি যে সাধারণত a ইনভার্সের বদলে একটি 1 ডিভাইডেড বাই ফিক্সড রাখা। কত ইনভার্সের বদলে এই ইনভার্সের, শুধু ইনভার্সের বদলে 1 ডিভাইডেড বাই এতটুকু ফিক্সড। তাহলে এখন এটার বদলে তুমি 1 ডিভাইডেড বাই লিখে ফেলছো। এখন আছে a, এখানে আছে 1, তাহলে a টু দি পাওয়ার 1 আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, যখন ইনভার্স আসবে ইনভার্সের বদলে আমরা মনে রাখবো 1 ডিভাইডেড বাই, ইনভার্সকে এখন বাদ দিবে, এখানে a আছে, টু দি পাওয়ার কত আছে 1 আছে। তাহলে এটা একটু সমাধান করলে দেখো a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1, হ্যাঁ, তাহলে এর পরে আমার যেটি রয়েছে সেটি হচ্ছে হোল ইনভার্স 1। তাহলে a ইনভার্স 1 মানে হচ্ছে ইনভার্সের বদলে আমরা 1 ডিভাইডেড বাই, এরপরে হচ্ছে আমার a প্লাস b ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই b। তাহলে এখন প্রশ্ন হতে পারে, ভাই আপনি এখানে 1 দেন নাই কেন? এখানে 1 দিতে পারো, এখানে 1 দিতে পারো, আর কোনো সংখ্যার উপর 1 দেওয়া মানে ওই সংখ্যাটাই থাকে। এখন কিন্তু আমার উপরে আরেকটি হোল ইনভার্স 1 রয়েছে, সো এটি বলতে পারে আমি 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই b। এখন a b কি মিল আছে? মিল নাই। যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে ভাইয়া, সি হবে। আচ্ছা, সি হয় কিনা দেখি আমরা, আনসারটা কত হতে পারে। এ বি মিল নাই, সো এ এবং বিকে আমরা নিয়ে নিলাম। এ বিকে নিয়ে নেওয়ার পরে লসাগু হিসাবে যে লসাগুটা পাচ্ছি সেখানে এই হট ধারা ভাগ দিব, হট দিয়ে ভাগ দিলাম, এ কাটা, তার মানে বি প্লাস। এখন এই যে আমরা লসাগুটা পাইছি এ বি, এটাকে ভাগ দিব বি দিয়ে, তাহলে বি কাটা আর কি রয়েছে? এ রয়েছে এতটুকু। এটার উপরে কিন্তু একটা ইনভার্স 1 ছিল, এটার উপরে একটা ইনভার্স 1 ছিল। এরপরে দেখো উপরে হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই a বি হোল ইনভার্স 1। এই যে ইনভার্স 1, এই ইনভার্সের বদলে আমি কি লিখতে বলছি? ইনভার্সের বদলে আমি লিখতে বলছিলাম 1 ডিভাইডেড বাই এতটুকু, সমান চিহ্নটা আরেকটু উপরে দাও, 1 ডিভাইডেড বাই
1 ডিভাইডেড বাই ইনভার্সের বদলে লিখলাম। এখন a প্লাস বি ডিভাইডেড বাই ab, উপর আছে 1, তাহলে আমরা এই সংখ্যাটা লিখতে পারবো a প্লাস বি ডিভাইডেড বাই ab। উপরে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। এখন তুমি 1 লিখলা, এই যে বড় ভাগ চিহ্নটা আছে এটাকে গুণ চিহ্ন করে দিলা, তখন ab-টা উপরে উঠে যাবে, a প্লাস বিটা কি যাবে নিচে নেমে আসবে। সো ab-টা উপরে তুলে দিলা, a প্লাস বিটা নিচে নামাই দিলা। হ্যাঁ, তাহলে ab ডিভাইডেড বাই a প্লাস বি, যে সিটা রয়েছে সিটা হচ্ছে কারেক্ট আনসার। যারা আনসার করেছো ধন্যবাদ। ওকে, ধন্যবাদ যারা আনসার করেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। যারা সালাম দিয়েছো সি আনসার হবে। আচ্ছা, ডিও একজন বলেছিল a প্লাস বি ডিভাইডেড বাই ab, না a প্লাস বি ডিভাইডেড বাই ab না, তোমরা এটি আনসার হিসেবে কাউন্ট করবে, এই জন্য এখানে ডিটা অপশন হিসেবে রেখেছে। এই ইনভার্সটাকে কিন্তু আমাদেরকে ব্যাংকে একটি সাধারণ মান আনতে হবে। সো ইনভার্সটা কাউন্ট করে আমার মান আসবে ab ডিভাইডেড বাই a প্লাস বি। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো ভাইয়া, একটু দ্রুত জানাও। সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানাও। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো। ওকে, তাহলে আমাদের এর পরের ম্যাথে যাই আমরা। এখানে বলা হচ্ছে 125, এরপর একটি আমাদের স্কোয়ার রুট রয়েছে 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মানটা কত। আচ্ছা, আমার যেটি দেওয়া আছে সেটি দেখো তো। এখানে রয়েছে আমার 125, এখানে রয়েছে 125, এরপরে রয়েছে বর্গমূল 5 হোল টু দি পাওয়ার রয়েছে 2x ইকুয়াল রয়েছে আমার হচ্ছে 1। আচ্ছা, এখানে আমরা কোনো একটা কাজ করতে পারলে মোটামুটি এই 5 এর সাথে মিলালে কোনো যোগ বিয়োগ করতে পারবো। দেখো এখানে 125, এটাকে আমরা প্রথমে 5 আনার ট্রাই করবো। 5 আনার ট্রাই করা মানে হচ্ছে 5 কয়টি 5 গুণ করলে 125 আসে দেখো তো। 5 থেকে 5 5 25, 5 25 কত 125। তাহলে যাদেরকে গুণ করতেছি তারা কত ভাইয়া 5। কয়টি গুণ করছি 3টি, সো এটি হচ্ছে আমার 5 টু দি পাওয়ার 3। এরপর আমার রয়েছে বর্গমূল 5 হোল টু দি পাওয়ার হচ্ছে 2x আছে ইকুয়াল কত 1। এখন এই 5কে কি তুমি রুট ওভার 5 আকারে লিখতে পারো? হ্যাঁ, একটি নর্মাল মানকে, অর্থাৎ এই যে নর্মাল নাম্বারকে 5কে তুমি দুইটা বর্গমূলের গুণ আকারে লিখতে পারো, অর্থাৎ রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। তাহলে দেখো তো, এটাকে তুমি রুট ওভার 5 এভাবেও কিন্তু লিখতে পারবা হোল স্কোয়ার আকারে। হ্যাঁ, হোল স্কোয়ার আকারে কেন লিখতে পারবা? বর্গ এবং বর্গমূল কাটা যাবে, তখন কিন্তু শুধুমাত্র কি থাকবে 5ই থাকবে। তো এর উপরে তুমি আর কত আছে ভাইয়া 3টা এভাবে দিলা। এরপর হচ্ছে আমার এখানে আছে বর্গমূল 5 হোল টু দি পাওয়ার 2x ইকুয়াল 1। এখন এই যে 2 এই যে 3, এখানে যে বর্গমূল 5, এই নিচে যারা থাকে তাদেরকে বলা হয় বৃত্তি, উপরে যারা থাকে তাদেরকে বলা হয় পাওয়ার। এখন এখানে একটি পাওয়ার, এখানে একটি পাওয়ার। পাওয়ার কয়টি? 2টি। যদি আমাদের পাওয়ার এরকম পাশাপাশি থাকে, মনে রাখবা পাওয়ার পাওয়ার গুণ হয়। পাওয়ার পাওয়ার কি হয় ভাইয়া? গুণ হয়। তাহলে এখানে এটি হচ্ছে বর্গমূল 5, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 ইন্টু বর্গমূল 5 হোল টু দি পাওয়ার কি x 2x ইকুয়াল কি 1। আমি কি বলেছিলাম? নিচে যারা থাকে তাদেরকে বলা হয় বৃত্তি। তাহলে এই বর্গমূল 5টা বৃত্তি, এই বর্গমূল 5টা বৃত্তি। এখানে 6টা পাওয়ার বা সূচক বা ঘাত বা হচ্ছে এক্সপোনেন্ট বা হচ্ছে ইন্ডেক্স। এখানে 2xটা হচ্ছে আমাদের সূচক বা হচ্ছে পাওয়ার বা ঘাত। এখানে রয়েছে কত 1। এখানে দেখো তো, এখানে যে এরকম বৃত্তি বর্গমূল 5, এখানেও বর্গমূল 5 কিনা? হ্যাঁ, যদি এরকম 10টা বর্গমূল 5ও বৃত্তি আকারে থাকে, আমরা একটা বৃত্তি নিব। কয়টা বৃত্তি? একটা বৃত্তি নিব। যদি গুণাকারে বৃত্তিগুলোর সম্পর্ক থাকে, মনে রাখবা যে এই গুণের বাই হচ্ছে যোগ এবং ভাগের বাই হচ্ছে বিয়োগ। গুণ আকারে যদি থাকলে আমরা একটি বৃত্তি নিয়ে পাওয়ারগুলোকে যোগ করব, যেহেতু গুণ আকারের সম্পর্ক গুণের বাইকে যোগ। মনে রাখবো কিভাবে? গুণটা এরকম একটু যদি মোটামুটি সোজা করে দাও কিন্তু প্লাস হয়ে যাবে। ভাগটা উপর একটি পোড়া নিচে একটি পোড়া, পোড়াগুলো বাদ দিলে বিয়োগ হয়ে যাবে। সো এমনি মনে রাখা যাবে খারাপ ভাই। সো বর্গমূল 5 কয়টা নিব আমরা? একটা নিব। একটা নেওয়ার পরে এখানে আছে আমার 6, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে 2x ইকুয়াল কত ভাইয়া 1। তাহলে এখানে আসছে বর্গমূল 5 হোল টু দি পাওয়ার 6 প্লাস 2x, এখানে আছে 1। এখন তোমার ট্রাই করতে হবে যে এখানে যে বৃত্তিটা আছে এই পাশে একটি এরকম বৃত্তি আনার। কেন ভাইয়া? মনে রাখবা যে বৃত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে, আর পাওয়ার পাওয়ার সমান হলে বৃত্তি সমান হবে। পাওয়ার পাওয়ার যদি সমান হয় বৃত্তি সমান হবে, আর যদি বৃত্তি সমান হয় পাওয়ার পাওয়ার সমান হবে। ওকে, তাহলে এখন আমাদেরকে এই 1টাকে যে কোনোভাবে রুট ওভার 5 করতে হবে। মনে রাখবা যে এই বাম পাশের সংখ্যাটাকে
ডান পাশে রূপ দেওয়ার জন্য যদি 1 থাকে তাহলে তোমার কাজ মোটামুটি তুমি চলে গেছো, যে মানে তোমার কাজটা শেষ হয়ে যাবে। কিভাবে? তুমি এটা লিখো বর্গমূল 5 হোল টু দি পাওয়ার 2x প্লাস 6, 6 প্লাস 2x এই কথা, 2x প্লাস 6 একই কথা। এই 1টাকে তুমি বর্গমূল 5 আকারে বানাইতে চাইলে বর্গমূল 5 এখানে লিখে ফেলবা। মনে রাখবা যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে তার মান হচ্ছে 1। এখানে যদি ভাই আমার যদি রুট ওভার 6 থাকতো, এখানে যদি রুট ওভার 11 থাকতো, রুট ওভার 13 থাকতো, এখানে যদি 1 থাকতো তখন আমি এখানে রুট ওভার 13 টু দি পাওয়ার কি দিতাম? 0 দিতাম। এখন দেখো তো একটু আমার যেটি ভিত্তি আছে, যেটি নিচে আছে, এই বর্গমূল 5 এবং এই বর্গমূল 5 সেম কিনা? হ্যাঁ। তখন এই দুইটাকে আমরা কি দিব? বাদ দিব। বাদ দেওয়ার সাথে সাথে এই যে পাওয়ার সমান 2x প্লাস 6 ইকুয়াল কি লিখে দিব? 0। তখন এটিও পাওয়ার, 0 পাওয়ার সমান। এখন আমরা কিসের মান বের করব? x এর মান। সো 2x ইকুয়াল -6, x ইকুয়াল -6 ডিভাইডেড বাই কত? 2। তাহলে সুতরাং x ইকুয়াল -3। x ইকুয়াল কত? 3, -3। হ্যাঁ, ওকে। -3 হচ্ছে আনসার। ঠিক আছে মোহাম্মদ জিয়া, তুমি কেমন আছো? ও যে বুঝো নাই? ঠিক আছে, তাহলে আমাদের x এর মান কত বের হয়েছে ভাইয়া? x এর মান বের হয়েছে। ও গালিব, কি অবস্থা তোমার? ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে যাই। যদি আমাদেরকে বলা হচ্ছে 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয়, তবে x এর মানটা কত? এখন আমাদেরকে x এর মান জিজ্ঞেস করা হচ্ছে। xটা কোথায় আছে? উপরে আছে। তার মানে এই ভিত্তি দুইটা মোটামুটি সমান করতে পারলে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমরা এটা একটু লিখি। এখানে 25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। হ্যাঁ, তাহলে 25কে তুমি সহজে 5 এর রূপ দিতে পারো। কিভাবে? 5 স্কোয়ার আকারে, অর্থাৎ 5 গুণন 5, কমন হিসেবে রয়েছে 5, কয়বার গুণ করছো? 2 বার, তাহলে উপরে 2। তাহলে এটি 5 স্কোয়ার, এর উপরে আছে তোমার 2x প্লাস 3 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। তাহলে এই যে পাওয়ার পর কি হয়? থাকলে গুণ হয়। তাহলে 2 এর সাথে 2 গুণ হয়, তাহলে 4x, একবার এটার সাথে গুণ, একবার এটার সাথে গুণ, তাহলে 3 দিয়ে গুণে কত ভাইয়া? 3 দিয়ে গুণে হচ্ছে 6 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন দেখো তো দুই পাশে তুমি ভিত্তি সমান পাইছো কিনা? এখানেও 5 পাইছো, এখানেও 5 পাইছো, তাহলে দুইটা বাদ, পাওয়ার পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে 4x প্লাস 6 ইকুয়াল তুমি লিখতে পারতেছো 3x প্লাস 6। এখন এক্সকে এই পাশে নিয়ে আসো। 4x মাইনাস 3x, কেন? প্লাস 3x ছিল, এ পাশে হয়ে গেলে মাইনাস 3x হয়ে যাবে। এখানে প্লাস 6 আছে, এই প্লাস 6 এই পাশে হয়ে গেলে -6। 4x থেকে যদি 3x চলে যায় আর তাকে x, 6 থেকে 6 চলে গেলে 0। তাহলে x ইকুয়াল কি? x ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ, x ইকুয়াল 0। ওকে, x ইকুয়াল হচ্ছে আমাদের 0 হবে। ওকে, থ্যাংক ইউ। যারা 0 আনসার করেছো, অনেকে 0 আনসার করেছো। ঠিক আছে ভাইয়া, এই অপশনটা হচ্ছে আমাদের 0। এর পরবর্তী ম্যাথে যাই আমরা। তাহলে এর পরবর্তী ম্যাথে বলা হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 হলে এবং x ধনাত্মক হলে x ইকুয়াল হয়। x ধনাত্মক দিছি, এটা একটু করো তো, এটার আনসার কত হয় আমাকে জানাও তো। আয়েশা শান্ত আচ্ছা, আমরা একটু দেখি কত হয়। x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9। আচ্ছা, এটাকে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 9 দেওয়া আছে, তাহলে এটা আমরা মিলাতে পারতেছি না আসলে। এখানে 4, এটা কীভাবে 4 করবো? এটাকে আমরা এইভাবে করতে পারি, x স্কোয়ার হোল স্কোয়ার, পাওয়ার পর সরাসরি গুণ হলে 2 দুগুণে 4, x। ঠিক আছে, এখন এই 9কে চাইলে আমরা করতে পারি 3 স্কোয়ার আকারে, 3 তারিখে 9। এখন একটু দেখো তো, আমার যেটি পাওয়ার আছে, যেটি হচ্ছে কি আছে? পাওয়ার আছে, পাওয়ারটা 2, এখানেও 2, এখানেও 2, এই পাওয়ারটা সমান কি না? সমান। তাহলে এটাও বাদ, এটাও বাদ। আর কি আছে ভাইয়া? আর আছে হচ্ছে আমার x স্কোয়ার ইকুয়াল 3। x স্কোয়ার ইকুয়াল কি? x স্কোয়ার ইকুয়াল 3। সো x স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার 3। এখন x ইকুয়াল কি হবে? x ইকুয়াল x স্কোয়ার, তাহলে আমি উভয় পক্ষে কি করে দিব? বর্গমূল করে দিব।
বর্গমূল করে দিলে এই বর্গমূল এই বর্গ এবং এই বর্গমূল বাদ, তাহলে এক্স ইকুয়াল আসতেছে আমার বর্গমূল 3, বর্গমূল 3, হ্যাঁ সি। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার, বর্গমূল 3, হ্যাঁ। জি মোহাম্মদ যে পারবা। আয়েশা শান্তা হয়তো এই আনসার করে ফেলেছে। আচ্ছা ও মনে হয় এটার আনসার করছিল, এটা আনসার করছিল মেবি। এটা কিন্তু আমাদের সি হচ্ছে আনসার, হ্যাঁ সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটি সবাই বুঝছি কিনা একটু দ্রুত জানাও তো ভাইয়া, এটা একটু বুঝছো কিনা দ্রুত জানাও। আচ্ছা হ্যাঁ প্রুভ হতে পারবা। এখন বলা হচ্ছে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হোয়াট। এখানে অনেকগুলো মান রয়েছে, মানগুলো থেকে তোমাকে একটা অপশন বেছে নিতে হবে। আচ্ছা কীভাবে বেছে নিব আমরা দেখো, এখানে একই রকমের মান রয়েছে 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হোয়াট বলা হচ্ছে। এখানে 9 টু দি পাওয়ার এক্স, এখানে 9 টু দি পাওয়ার এক্স, এখানে 9 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা একটা 9 টু দি পাওয়ার এক্স 3 জায়গা থেকে কমন নিলাম। এখান থেকে যে 9 টু দি পাওয়ার এক্স কমন নিছে আর থাকতেছে 1 প্লাস এখান থেকে 9 টু দি পাওয়ার এক্স কমন নিছে প্লাস 1, এখানে 9 টু দি পাওয়ার এক্স কমন নিছে, তার মানে এখানে থাকতেছে তোমার 1। তাহলে 9 টু দি পাওয়ার এক্স গুণন 1 1 1 তিনটা, তাহলে এখানে আমি দিতে পারি হচ্ছে কত 3। আচ্ছা এখানে আমি কি করতে পারতেছি, 9কে তুমি চাইলে 3 বানাতে পারো এইভাবে, 3 স্কোয়ার মানে 3 তারিখে 9, উপরে কিন্তু একটা এক্স আছে, উপরে হচ্ছে আমার 3। তাহলে এই পাওয়ার পাওয়ার ইন্টু পাওয়ার, তাহলে পাওয়ার ইন্টু পাওয়ার হলে পাওয়ার পাওয়ার গুণ, এখানে পাওয়ার, তাহলে 2x ইন্টু কত 3। মনে রাখবা যে কোনো সংখ্যার উপর কিছু না থাকা মানে মনে মনে কত আছে 1 আছে, এখানেও 3 এখানেও 3, দুইটা বৃত্তি একটা বৃত্তি নিলাম, গুণের বেলায় কী হবে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ 2x প্লাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 কোথায় আছে, বিতে আছে। সো বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, হ্যাঁ বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। ওকে যারা আনসার করেছো 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, ঠিক আছে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, হ্যাঁ। ওকে এরপরে দেখো, এর পরের ম্যাথ এটি কিন্তু পারবা। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128 হলে x এর মান কত। এখানে আছে আমার 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, তার মানে এটি তো খুব সহজেই দেওয়া আছে। 128কে তুমি 2 আকারে ভাঙবা, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128কে তুমি কীভাবে ভাঙতে পারো স্যার 27x হবে না কেন, এখানে 27x ছিল। এখানে 27x কেন হবে, কিন্তু 7x তো হওয়ার এখানে পসিবল তো দেখা যাচ্ছে না। ওকে তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, হ্যাঁ সেখানে x এর মানটা কত হয় 128, 128কে আমরা ভাঙতে পারি 2 আকারে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কয়টা 2 গুণ করতে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, আর একটা 2 গুণ করতে হচ্ছে, তাহলে কয়টা 2 1 2 3 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 2 টু দি পাওয়ার 7। সো 2 টু দি পাওয়ার হচ্ছে আমার 7, এখানে 2 বৃত্তি এখানে 2 বৃত্তি, তাহলে বৃত্তি সমান এগুলা বাদ, 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার 7। সো 2x ইকুয়াল হচ্ছে 7 মাইনাস 1, 2x ইকুয়াল হচ্ছে আমার 6। সো x ইকুয়াল 6 ডিভাইডেড বাই 2, সুতরাং x ইকুয়াল হচ্ছে আমার কত ভাইয়া 3, হ্যাঁ x ইকুয়াল 3, x ইকুয়াল কত 3। সো আমার থেকে x এর মান জিজ্ঞেস করছে, সো সিটা হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে এরপরে দেখো এখানে 250 প্লাস 250 প্লাস 250 প্লাস 250 ইকুয়াল
কত এরকম যদি দে, ওই যে আমাদের 9^x যেটি ছিল সেটির মতো আমরা একটা কমন নিব, 2^50 প্লাস এখানেও আছে 2^50 প্লাস 2^50 প্লাস 2^50। তাহলে সব জায়গায় আমাদের 2^50 আছে, আমরা কয়টা কমন নিব? একটা কমন নিব, একটা নিলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এখানে থাকতেছে কত 1। তাহলে এখানে 2^50 ইন্টু এখানে কত 4, চারটা যোগ করলে এটাকে যদি আমরা 2 এর মতো বানাতে চাই, এটাকে বানাতে পারি 2² এখন বৃত্তি, এখানে বৃত্তি 2, সো একটা বৃত্তি নাও এবং পাওয়ারগুলো কী হবে ভাইয়া যোগ, তাহলে 2^52 এটি হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এটি সবাই বুঝছো কিনা? 2^50 বি, বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটি একটু সবাই বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো। বি, একটু দ্রুত জানাও যে এতটুকু বুঝছো কিনা। ওকে, বুঝছো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাই, এটি তোমরা ইজিলি পারবা। এটি একটু আনসার কত আমাকে একটু দ্রুত জানাও তো, এটার আনসার কত? আমি তোমাকে এখানে 30 সেকেন্ড সময় দিচ্ছি। হ্যাঁ, এখানে আনসার কত হবে একটু দ্রুত জানাও। 200 কত হবে? এটা একটু দ্রুত জানাও যে আনসার কত। এখানে 2^100 প্লাস 2^100 প্লাস 2^100 প্লাস 2^100, চারটা জায়গায় হচ্ছে আমাদের 2^100 আছে, এটা কমন নিলাম, তাহলে 1 প্লাস এখানে থাকতেছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে হচ্ছে আমার 2^100 আগে থেকেই আছে ইন্টু এখানে হচ্ছে আমার 4 আসে, সো 2^100 ইন্টু 2², এখানে 2 এখানে 2, সো একটা বৃত্তি নিব 100 প্লাস 2 2^102। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, 4 এটা কেমনে 2^102 না আসে? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ঠিক আছে। হ্যাঁ, 2^102 ঠিক আছে। এরপরে যাই আমরা, তাহলে এরপরে যাই, দেখো এখানে বলা হচ্ছে ইফ 16^2x plus 3 equal 4^3x plus 6 then x equal what? আচ্ছা, এখানে চারের মতো করে ফেলবো 16কে, 16^2x plus 3 equal 4^3x plus 6। সো 16কে যদি তুমি 4 আকারে ভাঙতে চাও, এখানে 4² 4 4 16 হয়, 2x plus 3 equal 4^3x plus 6। এখন একটু দেখো এখানে কিন্তু আমার বৃত্তি কি গেছে, মিলে গেছে। আচ্ছা, এখনো বৃত্তি মিলে নাই, মিলছে যদিও, আমি একটু ভেঙে করি। এখানে 4, এখানে যে পাওয়ারটা আছে এখানে পাওয়ার পর সরাসরি কি হয়, গুণ হয়, তাহলে দুইটার সাথে গুণ হবে। 2 এর সাথে যদি 2x গুণ করো তাহলে 4x প্লাস 3 এর সাথে 2 গুণ করলে কত 6 ইকুয়াল 4^3x plus 6। এখন কিন্তু আমার বৃত্তি মিল আছে, সো এখানে 4 এখানে 4 বৃত্তি, এটা বাদ আর আছে হচ্ছে 4x plus 6 পাওয়ার পর সমান 3x প্লাস কি ভাইয়া 6। তাহলে 4x আমি এদিকে নিয়ে আসতেছি, 3x ইকুয়াল 6 মাইনাস 6, এটা হয়তো দুইবার উঠে গেছে মনে হচ্ছে না। তাহলে x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 0। সো আমার হচ্ছে ডিটা কারেক্ট আনসার। এটা কিন্তু আগেও ছিল মেবি, আমার যতটুকু মনে হচ্ছে। এরপরে দেখো এখানে বলা হচ্ছে 105^4 - x ইকুয়াল 625 হলে x এর মানটা কত? 1 টু দি পাওয়ার কত? 1 ডিভাইডেড বাই 5^4 - x ইকুয়াল 625 হলে x এর মানটা কত? আচ্ছা, একটু দেখি আমি। এটা 1 আছে, 1 ডিভাইডেড বাই 5 ইনভার্স x ইকুয়াল হচ্ছে 625। আমি প্রথমে ইনভার্সটাকে ভেঙে ফেলবো, অর্থাৎ 1 ডিভাইডেড বাই, আমি বলেছিলাম ইনভার্সের বদলে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই এতটুকু, তাহলে আর থাকতেছে 5^4 x ইকুয়াল হচ্ছে আমার 625।
এখন তুমি উপরের 1কে লিখো, এই ভাগের বদলে তুমি চাইলে কি করে দিতে পারো, গুণ করে দিতে পারো মানটা সিম্পলিফাই করার জন্য। তখন 5 টু দি পাওয়ার x উপরে উঠে যাবে, 1টা নিচে নেমে যাবে, ইকুয়াল হচ্ছে আমার 625। তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল লিখতে পারতেছো 625 এইভাবে। হ্যাঁ, এইভাবে। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল 625 তুমি লিখেছো। এখন 5 টু দি পাওয়ার x ইকুয়াল যে 625 তুমি লিখেছো। এখন তোমাকে হয়তো বৃত্তি সমান করতে হবে, হয়তো পাওয়ার সমান করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু এক্সের মানটা তুমি জানো না, বা ওইদিকে ডান পাশে তুমি এক্সটা আনতে পারবা না, সেক্ষেত্রে আমি বারবার বলি কি সমান করবা, বৃত্তিটা সমান করবা। অর্থাৎ 5কে যদি তুমি মোটামুটি সমান করতে পারো, তুমি পাওয়ার পর সমান লিখতে পারবা। তো 625কে তুমি 5 আকারে একটু ভাঙার ট্রাই করো, তাহলে 5 × 5 × 5 যদি করো, 5 × 5 = 25, 5 × 25 = 125, 125-এর সাথে যদি তুমি 5 গুণ করো, তখন কিন্তু তুমি কত পেয়ে যাচ্ছ, 625 পেয়ে যাচ্ছ। 5 × 5 = 25, 125, 125-এর সাথে যদি তুমি 5 গুণ করো, তাহলে 625 পেয়ে যাচ্ছ। সো তুমি লিখতে পারো 5 টু দি পাওয়ার x ইকুয়াল, কমন মান কাদেরকে নিচ্ছ, 5, কয়বার গুণ করছো, 4 বার। সো 5 টু দি পাওয়ার 4। এখন এই 5 মিল আছে, সো এদেরকে আমরা বাদ দিতে পারবো, বৃত্তি মিল। সো x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হচ্ছে 4। যারা 4 আনসার করেছো বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 25 এসএসসি নাকি এইচএসসি, ঠিক আছে, তোমাদের জন্য অনেক দোয়া রইল যারা আসো। বি মানে হচ্ছে আমাদের 4। হ্যাঁ, তাহলে আমরা আচ্ছা, আমি কি এইখান দিক থেকে ছিলাম না, আমরা এখানে ছিলাম না। হ্যাঁ, তোমরা সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো। এগুলো হচ্ছে কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস আকারে আসতে পারে, যেহেতু কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সো কোয়ান্টিটেটিভ প্রবলেমস আকারে এই সুযোগ থেকেও একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। এর আগেও কিন্তু আমি কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা এর আগে যে প্রি ক্লাসটা ছিল আমাদের, সেটিতে আমি করিয়েছি। আর যারা হচ্ছে আরেকটি কথা হচ্ছে যে তোমরা যারা এখনও মেসেজ দিয়ে যাচ্ছ, ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আপনাদের ব্যাচে ভর্তি হওয়া যাবে কিনা, বা এই মুহূর্তে ভর্তি হলে আপনারা যে বইটা দিয়েছিলেন সেই বইটি পাওয়া যাবে কিনা, এবং এই কোর্সটার ফিটা কত, তোমরা এখনও চাইলে ভর্তি হতে পারবা। আমি মনে করি যে যদি প্রিপারেশন আগের থেকে যদি তুমি না নিয়ে থাকো, এখন থেকে যদি শুরু করতে চাও, এখন থেকে শুরু করতে পারো। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সিলেবাসটা ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে মিল নেই, এখানে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টি বিষয় থেকে প্রশ্ন হয়। সো তোমার ইন্টারমিডিয়েটের যে বন্ধুটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছে, তুমি যদি শুরু করো, ঠিক কিন্তু তোমরা একই পড়াশোনাটা করবে। ইন্টারমিডিয়েট থেকে কিন্তু এগুলো কেউ পরে আসে নাই। সো এখন থেকে তুমি চাইলে প্রিপারেশন শুরু করতে পারো। তুমি সেকেন্ড টাইমার হইলেও শুরু করতে পারো, যদি 5 টাইমার হও সেক্ষেত্রেও শুরু করতে পারো, যেহেতু সিলেবাসটা সবার জন্য হচ্ছে নতুন। আর যারা বিগত সেশনে পরীক্ষা দিয়েছিলা বাট হয়তো দুর্ভাগ্যক্রমে হয়নি, তোমরা কিন্তু আবার কিন্তু একটি প্রিপারেশন নিলে আমি মনে করি যে ভালো একটি জায়গায় যাওয়ার পসিবিলিটি রয়েছে। যেহেতু তোমার আগে থেকে একটা অভিজ্ঞতা আছে, প্রশ্নগুলো কীভাবে আসতেছে, প্রশ্নগুলো কী রকম হয়, এবং কোথায় রাপ করতে হয়, কোন জায়গাতে রাপ করলে তোমার জন্য সুবিধা হয়, তুমি যেহেতু একবার পরীক্ষা দিয়ে ফেলেছো। যারা হয়তো এতদিন প্রিপারেশন নাও নাই, আর যারা বিশেষ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যতগুলো মেসেজ দিয়েছো, তোমাদের যতগুলো মেসেজ রিপ্লাই দেওয়ার সম্ভব হয়েছে, বা অনেক ক্ষেত্রে হচ্ছে মেসেজ এত পরিমাণ বেশি আসে যে সম্ভব হয় না, সেক্ষেত্রে আমি একেবারেই প্রশ্নটার আনসারটা দিয়ে দিচ্ছি। তুমি এই মুহূর্তে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারবা। তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা 01854666832। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি ভর্তি হতে পারবা। আর আগের মতোই কিন্তু আমাদের ফিটা 1500 টাকাই থাকতেছে। আর এই 1500 টাকার ভিতরে বইটা কিন্তু তুমি পেয়ে যাবা আগের মতো। হ্যাঁ, বইটা পেয়ে যাবে। বইটা তোমাকে কুরিয়ারে আমরা যেভাবে আগে পাঠিয়ে দিয়েছিলাম, যে আমাদের ব্যাচগুলো রানিং রয়েছে তাদেরকে এখানেও আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। আর যারা একেবারে হয়তো ক্লাসটা নতুন করতেছো, জানো না কী বই কীরকম, বইটা হচ্ছে আমাদের এখানে 3টি বিষয় হচ্ছে একটা বইয়ের মধ্যে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে 3টা বিষয় রয়েছে, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, এই 3টি বিষয় একটি বইয়ের মধ্যে রয়েছে। এই বইটি আমরা তোমাদেরকে
দিয়ে দিয়েছি যারা ভর্তি হয়েছে, আর যারা ভর্তি হবা তাদেরকে এই বইটা দেওয়া হবে। এবং আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কিন্তু এই বইটার সাথে মিল রেখে যতগুলো আমাদের যেই টপিক রয়েছে, প্রবলেম সলভিং স্কিল বলো, অ্যানালিটিক্যাল স্কিল বলো, ইংলিশ বলো, প্রত্যেকটি টপিকের কিন্তু ক্লাস আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। যারা ক্লাস করতেছো তোমরা হয়তো জানো। এবং এগুলোর উপর আমরা আবার আলাদা লাইভ নিচ্ছি যে মনে করো আমি আজকে পড়ালাম হচ্ছে সূচক, এই সূচক থেকে আমি আজকে 10টা ম্যাথ করালাম। এই 10টা ম্যাথ তুমি ওয়েবসাইটে পাবা, কিন্তু এই মানগুলো হুবহু পাবা না, বা এই মেথডগুলো হুবহু পাবা না, আরেকটু কঠিন করে বা আরেকটু মডিফাই করে, বা এখান থেকে এই ম্যাথ এই যে প্রসেস এই প্রসেসের, বাট এখানে মানগুলো ভিন্ন। সো তুমি সেখান থেকে 20টা ম্যাথ করলা সূচকের, আর আমি যে লাইভ ক্লাস করাচ্ছি সেখান থেকে তুমি 20টা ম্যাথ করলা। 40টা যদি তুমি প্রবলেম সলভ করো প্রত্যেকটা টপিকের, এই টপিকের উপর আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। সো আমি এইভাবেই আগাচ্ছি। আর আমাদের বইটিতে আমরা যেভাবে ক্লাসগুলো নিচ্ছি আমরা ওইভাবে সাজিয়েছি। মনে করো আমার 1 নম্বর ক্লাস হচ্ছে মৌলিক ধারণা, অর্থাৎ সংখ্যার উপর, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা থেকে কিন্তু একটা প্রশ্ন গতবার হয়েছিল, যেটি কিন্তু আমরা পড়িয়েছিলাম চার্টে। আমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নটা সমাধান করেছি, সেখানটা কিন্তু আমি দেখিয়েছি, আমি আসলে পড়িয়েছিলাম যে সেটা। সো কোনটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমি মোটামুটি বইটাতে ট্রাই করেছি সব কিছু দেওয়ার জন্য। সো ওই যে মৌলিক ধারণার হচ্ছে আমাদের প্রথম অধ্যায় আমাদের বইয়ের ওয়েবসাইটেও সেটি তুমি প্রথম ক্লাস হিসেবে পাবা, এবং আমাদের যে লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসও কিন্তু প্রথম ক্লাস হিসেবে পেয়ে যাবা। প্রত্যেকটি সাবজেক্টই হচ্ছে এরকম। বিগত সেশনে যারা আমাদের সাথে যুক্ত ছিল তারাও জানে, যারা বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে অধিভুক্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে যারা পড়াশোনা করেছে তাদের থেকেও তুমি জিজ্ঞাসা করে আমাদের সম্পর্কে ভর্তি হতে পারো, অথবা যারা আমাদের সাথে রয়েছে তাদের থেকেও জিজ্ঞাসা করে ভর্তি হতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য। আর পিটা কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, তাসলিমা নাসরিন প্রমি সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, এটাকে আমরা আরেকটু মডিফাই করার ট্রাই করছি, যদি তোমরা দোয়া করো ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে। সবসময় আমরা এটার পিছনে কাজ করে যাচ্ছি। সো তোমরা যারা ভর্তি হতে চাও এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটিতে অনলি হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হতে পারবা। আবারও বলে রাখি, এখানে 1500 টাকা পিঠে এখনও রয়েছে, 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর বইটা কিন্তু এখনও পেয়ে যাবা, বইটা ফ্রিতে পেয়ে যাবা 1500 টাকার ভিতরে বলতে গেলে। সো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা। আরেকটি কথা হচ্ছে, এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমরা বিগত সেশন থেকে যারা ছিলাম আলহামদুলিল্লাহ আমরাই আছি। আর কোর্সের ফিটা কিন্তু হচ্ছে নামমাত্র ফি। এখানে কিন্তু একটা বই রয়েছে, আবার 3টে সাবজেক্টের তুমি এখান থেকে প্রিপারেশন নিতে পারবা। তুমি যদি বাইরে থেকে যদি একটা বই যদি ক্রয় করো, একটা প্রবলেম সলভিং স্কিল, একটা অ্যানালিটিক্যাল স্কিল, একটা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, তোমার থেকে মিনিমাম দাম নিবে 300 টাকা করে, তাহলে এখানে 900 টাকা। একটা বইয়ের পিছনে যাবে 900 টাকা, সেখানে কিন্তু তুমি বইটা সহ পেয়ে যাবে 1500 টাকার ভিতরে, আবার হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশনও পেয়ে যাবে। এরপরে তুমি আবার প্রিপেয়ার হওয়ার জন্য এক্সামও দিতে পারবা। এরপর হচ্ছে তুমি বাসায় প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু মডেল টেস্ট যাবে, এই মডেল টেস্টগুলো দিতে পারবা। সো সব ক্ষেত্রে বিবেচনা করে আমি বলি যে হচ্ছে এই পিটা হচ্ছে একটা নামে মাত্র পি। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটি এই নাম্বারটিতে জানাবা। যে কোনো ক্ষেত্রে যদি তোমার সমস্যা হয়, কোর্সে তুমি আগ্রহী কিন্তু তুমি কোনো কারণে বা নিতে পারতেছো না, এরকম যদি সমস্যা হয় তুমি এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। এবং কোনো সমস্যা হলে আমাকে বা হচ্ছে আমাদের এই নাম্বারটিতে জানাতে পারো হোয়াটসঅ্যাপে। সকলের জন্য আবার দোয়া ও শুভকামনা রইল। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।